গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম রান্না করতে। তো আজ আমি টকরা রান্না করছি আমড়া দিয়ে, সাথে আরো 2-3 পদ আছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি টেনে দেখবেন না, আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন আমি কি মেনু বানাচ্ছি আজ। তো বন্ধুরা, এই যে আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছি, কেটে অলরেডি ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেল। এখন আমি এই যে পেঁয়াজ কুচি কষিয়ে নিলাম। পেঁয়াজ কুচি কষানোর পরে আমি এখন পরিমাপ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে পরে চিংড়ি মাছগুলো দিয়ে অলরেডি ঘন ঘন করে নিয়েছি। নেওয়ার পরে যে আলু ভেজে নিলাম। তো এই যে ভাতও বসিয়ে দিয়েছি এক পাশ দিয়ে, রাইস কুকারে ভাতও হয়ে গেল ও পাশ দিয়ে। তো এই যখন আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো থালা বাসনগুলো মেজে এখন খাবার দাবার যা যা তৈরি করেছি সেগুলো আমি রুমেতে এনে নিচ্ছি। তো ওই যে রাইস কুকারে ভাত যেগুলো এনে নিলাম। তো খাওয়া দাওয়া করে চলে এলাম আনারস কাটতে। তো তিরিজয় আনারস আনার জন্য বাজারে গিয়েছিল। তো ওরা আনারস এনেছে। তো আনার সাথে বলে, মা আনারস কেটে দাও। তো আনারস কেটে দিচ্ছি। তো আনারসগুলো ভালো করে কেটে নিয়েছি, এখন লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো লবণ দিয়ে মাখালে আনারস খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এখন কাজ বাজ আরো কি করব গুছিয়ে নিচ্ছি। কাজ না করলে আমার ভালো লাগে না। এখন আমি ওই ঘটি বাসনগুলো মেজে নিচ্ছি। তো মেজে ধুয়ে এখন বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বেসিন পরিষ্কার করার পরে ভাবলাম পিঠা বানাবো। তো চালের গুঁড়ি এই যে বানিয়ে নিলাম। চালের গুঁড়ি বানিয়ে এখন তাল গুলানো ফ্রিজে রাখা ছিল, সেই তাল গুলানো দিয়ে আর এই যে চালের গুঁড়ি দিয়ে চিনি দিয়ে মাখাচ্ছি। মাখানোর পরে এটা বড়া পিঠা বানাবো। তো এই যে মাখানো হয়ে গেল। এখন আমি পরিমাপ মতন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো তেল দেওয়ার পরে যে বড়া পিঠা বানানোর জন্য আমি তৈরি হয়ে গিয়েছি। তো বড়া পিঠা বানাচ্ছি গোল গোল করে। বড়া পিঠা ভেজে যে উল্টে উল্টে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যে ভাজা হয়ে গেল অলরেডি আমার বড়া পিঠা। তো খেতে চলে এলাম। বন্ধুরা, যে দেখেন আমি আর আমার বাবা দুজনে আমরা পিঠা খেয়ে নিচ্ছি।